মন্নাথ শ্রী জগন্নাথ, মন গুরু শ্রী জগদ্গুরু, মতাত্মা সর্বভূতাত্মা, তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী নিগমানন্দ দীপচন্দ্র নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই আমি আমার সাদর সম্ভাষণ। আমার প্রাণের আরাধ্য দেবতা আমার শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে প্রণাম জানিয়ে, মা সুধাংশু বালা মায়ের চরণ জন্য প্রণাম জানিয়ে, সাধু সন্ন্যাসী অন্তেবাসী চরণে প্রণাম জানিয়ে, ঠাকুরের প্রাণের দোহেলা ভক্ত শিষ্যদের চরণে প্রণাম ও ভাই বোনেদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, ঠাকুরের কিছু অভয় বাণী বা ঠাকুরের পার্শ্বদের লেখা কিছু বাণী নিয়ে আমি তোমাদের সামনে প্রত্যহ উপস্থিত হই। আজও আমি উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সামনে পড়ব শ্রী শ্রী গুরু গীতায় গুরু তত্ত্ব। গুরু নহে কভু ঈশ্বর, গুরু নহে কভু নশ্বর জীব, শাশ্বত পরতত্ত্ব আশ্রয় করি নরর বপু, সে যে শোনায় পরম সত্য। স্বামী শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী। জীব জগতের কল্যাণার্থে ভগবান শঙ্কর মাতা পার্বতীকে উপলক্ষ করে যে সত্যবাণী প্রদান করেছিলেন তাই গুরু গীতা। বিশ্বসার তত্ত্ব থেকে শ্রী গুরু তত্ত্ব সম্পর্কীয় উক্তির সার সংকলনে শ্রী শ্রী গুরু গীতার উদ্ভব। অমূল্য রত্নের আকর এই গ্রন্থটির একটি সহজ সরল পদ্যানুবাদ করেন সাধক কবি স্বামী সিদ্ধানন্দ সরস্বতী। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ন্যায় ঋষি যুগের ভাবধারা শ্রী শ্রী গুরু গীতাতে পরিস্ফুটিত। সম্প্রদায় নির্বিশেষে গুরু মাহাত্ম্য সম্বন্ধিত শ্রী শ্রী গুরু গীতা প্রত্যেকেরই নিত্য পাঠ্য হওয়া উচিত। সর্বপ্রকারের জ্ঞান প্রারম্ভেই চাই গুরুবাক্যে সুদৃঢ় বিশ্বাস ও গুরু নির্ভরতা। শ্রী গুরুর নিত্য চিন্তা আমাদের অন্তরের সর্বপ্রকার দুর্বলতাকে দূরীভূত করতে সক্ষম হয়। শ্রী গুরুর কোনো দিনই তিরোভাব নেই, কারণ তিনি নিত্য আবির্ভাব সভায় প্রতিষ্ঠিত। শ্রী শ্রী গুরু গীতার ৬৯ নং শ্লোকে দেবাদিদেব মাতা পার্বতীকে বললেন, যাদব দেহান্ত কালো হস্তি তাব দেবতি গুরুং স্মরেৎ, গুরু লোপ ন বক্তব্য স্বচ্ছন্দং যদি ভাবয়েৎ। অর্থাৎ, হে দেবী, দেহান্তকাল পর্যন্ত গুরু কৃপা প্রাপ্য সাধকগণ স্ব স্ব গুরুকে নিরন্তর স্মরণ করেন। তাহার লীলাতনু অকপট হইলেও তত্ত্বত শ্রীগুরুর কদাপি বিলোপ নাই। তাই প্রখ্যাত শ্লোকের চমৎকার বঙ্গানুবাদ করেছেন স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজ। রাখিও স্মরণে দেহের মরণে, গুরু লোপ নাই হয় চিন্ময় রূপে, আত্মস্বরূপে বিরাজে সর্বময়। শ্রী শ্রী গুরুর রূপ গুণ লীলা সব কিছুই গুরু ভক্তকে চিন্তার মধ্যে আনতে হবে, তবে শ্রীগুরুর মাহাত্ম্য অন্তরে পরিস্ফুটিত করিতে হইবে। সর্বদা মনন ভাবে গুরু মূর্তিং স্মরণ অর্থাৎ চিন্তা হবে গুরু প্রদত্ত মহামন্ত্র জয় গুরু মহানাম জপ করতে হবে। সর্বোপরি শ্রীগুরু প্রদত্ত আদেশ ও উপদেশ প্রতিপালনের জন্য যত্নবান হতে হবে।
শ্রী গুরুকে দেহধারী রূপে দর্শন করলেও তাকে মনুষ্য জ্ঞান করতে নেই, কারণ তিনি হলেন মানব রূপধারী নিত্য চিন্ময় পরমাত্মা। এই উপদেশ শ্রী গুরু গীতা নামে পরিচিত 19 নং শ্লোকে দেওয়া আছে। গুরুর মূর্তি স্মতে নিস্মরেন নিত্যং গুরু নাম সদা জপেন, গুরুরাজ্ঞাং কুপ্রকুর্বৃত্তিত্ব গুরুর্নং ন ভাবয়েন। যারা গুরুগত প্রাণ শিষ্য ভক্ত, তারা জীবনের সর্বাবস্থায় শ্রীগুরুর অহেতুক কৃপা করুণা ও মহিমার দিব্য মাহাত্ম্য অন্তরে অনুভব করে পরমানন্দ লাভ করেন। মহিমা তব গোচর শুদ্ধ মনে, এ কথার প্রকৃত তাৎপর্য কেবলমাত্র তারাই অনুভব করতে পারেন। শ্রীগুরুর দক্ষিণামূর্তি সর্বদাই কৃপা করুণা ধারা অকৃপণ হস্তে বিতরণ করেছেন। শ্রীগুরুর আদেশ উপদেশ প্রতিপালনের ঐকান্তিক নিষ্ঠার অভাব থাকলে শ্রীগুরু কৃপাশক্তি ধারণের ক্ষমতা অর্জিত হয় না। এই জন্য আমাদের সর্বদা চঞ্চল বিষয়াভিমুখী মনকে শ্রীগুরুর অভিমুখী করিতে হইবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যদি ঠাকুরের পার্শ্বদের লেখা এইসব মনোময় মুগ্ধকর বাণী পাঠ উপস্থাপনা যদি তোমাদের ভাল লাগে, তাহলে প্রত্যেক দিনের ন্যায় বলছি, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে যে কত দূরে নিয়ে যেতে আনন্দ প্রদান করবে, তোমাদের বলে বোঝাতে পারবো না। জয় গুরু, জয় মা। তোমরা সবাই ভালো থেকো, সুখী থেকো, শান্তিতে থেকো, এই আমার গুরুদেবের কাছে কামনা। জয় গুরু, জয়।